আসসালামু আলাইকুম। তো আমার জৈন দাদু চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে আমি কাইজার কম্প্রেসার মেইনটেন্যান্সের পার্ট 3 ভিডিও নিয়ে উপস্থিত হলাম। তো দেখুন এখানে আমরা এখন অয়েল কুলার খোলার জন্য কাজ করতেছি। এখানে সকল নাটগুলা খোলা হয়েছে, কিন্তু অয়েল ফিল্টারটা এখনো খোলা হয় নাই, ওটা খোলা হবে। আর আমাদের আরেক দল এয়ার এন্ডের যে হেডটা খুলতেছিল এবং এই স্ক্রুর যে এয়ার ইনলেট ভাল্ব এগুলার এয়ার হেডটা নামানোর জন্য নাট ঢিল দিচ্ছিল। তো দেখেন আমাদের সবকিছু মোটামুটি কাজ শেষের দিকে। তো এখানে আমরা অয়েল কুলারটা খুলে নিচ্ছি। অয়েল কুলারটা খুলে নেওয়ার আগে যে লাইনে অয়েল ফিল্টারটা আছে তো এটা খুলবো। তো দেখেন অয়েল ফিল্টারটা কিভাবে খুলতে হয় সেটা ভালো করে দেখলেই বুঝতে পারবেন। তো এখানে মূলত আমরা অয়েল ফিল্টারটা একটা বেল্টের মাধ্যমে খোলার চেষ্টা করতেছিলাম। আর এখানে অ্যালেন কি দিয়ে আমরা পুরো হেডটা নামায় ফেলি। তো এই যে দেখেন মেল স্ক্রু এবং ফিমেল স্ক্রুর বিয়ারিং এবং হেড দেখা যাচ্ছে। এটা আমরা মূলত বিয়ারিংগুলো পর্যবেক্ষণের জন্য বা চেক করার জন্য হেডটা ওপেন করেছি, যে কোনো বিয়ারিং ভাঙা আছে কিনা বা কোনো ময়লা আছে কিনা বিয়ারিংয়ের ভেতরে, এবং বিয়ারিংটা খুব ভালোভাবে মুভ করছে কিনা। তো এটা যদি আপনারা না চেক দেন তাহলে পরবর্তীতে দেখবেন যে আসলে খুব শব্দ করবে স্ক্রুটা চলার সময়। তো এখানে আমরা যে স্ক্রুর নিচে অয়েল লাইন আছে সেটা আমরা চেক দিচ্ছি। তো দেখেন এটা আবার খোলার জন্য চেষ্টা করা হচ্ছে। তো আসলে এটি অয়েল ফিল্টারের সাথে বেল্টটা যত সুন্দরভাবে বাঁধবেন এবং এটা একটা রড বা এই হাতলের সাহায্যে ঘুরাবেন, ইজিলি ঘুরে আসবে। ঠিক আছে? তো যদিও কাজটি অনেকেই পারে না বা অনেক কষ্টসাধ্য, কিন্তু আসলে টেকনিক জানা থাকলে খুব ইজিলি এটি খুলে আসে। তো এই যে দেখেন আমাদের টিম চেষ্টা করতেছিল এটি খোলার জন্য। তো আসলে যদি একটু বিন্দু পরিমাণও স্লিপ করে তাহলে কিন্তু খুলবে না। এই যে দেখেন এটা অলরেডি ঘোরা শুরু হয়েছে। এখন এটা খুব সুন্দরভাবে খুলে আসবে। তো আমরা এই অয়েল ফিল্টারটাও খুলবো, খুলে চেক দিব যে অয়েল ফিল্টারের কন্ডিশন কি। যেহেতু আমরা এটার মেইনটেন্যান্স করতেছি, সুতরাং এই অয়েল ফিল্টারটা চেঞ্জ করে নতুন লাগানোই বেটার হবে। আমরা নতুনে লাগাবো। তো দেখতে দেখতে আমাদের স্ক্রু যে এয়ার ইনলেট হেড এটা আমাদেরকে নামানো শেষ। আর এখনো আমাদের এখানে স্ক্রুর ভিতরে যে মেল স্ক্রু এবং ফিমেল স্ক্রুর বডিটা দেখেন দেখা যাচ্ছে দুটো অনেক চকচকা আছে। বডিদের সাথে কোনো তেলের আঠালো জাতীয় পদার্থ বা ময়লা জমে নাই বা গাদ জমে নাই। আর আমরা এদিকে অয়েল ফিল্টারটা নামার পরে এই নাটটা ঢিল দিয়ে এখন আমরা আস্তে করে অয়েল কুলারটা নামায় ফেলবো। তো সেটাই এখানে করা হচ্ছিল। দেখেন এই যে নাটটা আমরা খুলে ফেলতেছি। আসলে নাটটি আমরা লাগাইছিলাম কারণ অয়েল ফিল্টারটা যখন খুলবো তখন যাতে এটা নড়বড়ে না হয় বা কাঁপাকাঁপি না করে, এই জন্য মূলত নাট দুইটা লাগাই নিছিলাম। দেখেন এখন খুব সাবধানের সাথে আমরা অয়েল কুলারটা নামাবো। তো আপনারা ধৈর্য ধরে দেখতে থাকুন। আর আমাদের চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন অন করে দিবেন যাতে পরবর্তী ভিডিও আপনাদের মিস না যায়। দেখেন এখানে অয়েল কুলারটা ধরে আমাদের নাটগুলা ধীরে ধীরে খোলা হচ্ছিল। তো এখানে দেখুন আমাদের অয়েল কুলার মোটামুটি খোলা শেষ। এখন আমরা এটা নামায় ফেলতেছি। তো পরবর্তী ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে আসলে অয়েল কুলারটার ইন্টারনাল বা ভিতরের টিউবগুলা কিভাবে ক্লিন করা হয় বা আমরা কিভাবে করেছিলাম। তো এটা অয়েল কুলার ফ্যান। তো ফ্যানের ইন্টারনাল অপশন, আর এটা এয়ার কুলার। দেখেন এয়ার কুলারটা মূলত তেমন ময়লা হয় না, এটা হাওয়াতে পরিষ্কার করলেই হয়ে যায়। আর অয়েল কুলারের যে ফ্যানটা আছে সেটার কন্ডিশন মোটামুটি ভালো আছে। তারপর আপনারা ভেতরের প্রপেলারটা একটু হাত দিয়ে চেক দিবেন যে ঘোরে কিনা।